একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার দরজায় কে যেন ঠকঠক করছে। তো আমি গিয়ে দরজা খুললাম, খুলে বললাম, কে তুমি? তখন বলল, কি রে, তুই আমাকে প্রতিদিন এত ডাকছিস, আজকে আমি তোর কাছকে এলাম, তুই আমাকে চিনতে পারলি না? আমি তো অবাক। আমি বললাম, কেন, তাহলে কি তুমি ভগবান নাকি? তখন সে উত্তরে বলল, হ্যাঁ রে, আমি ভগবান। তুই আমাকে প্রতিদিন সকাল সন্ধ্যে এত স্মরণ করিস, আমি কি তোর কাছে না এসে থাকতে পারি? তো আজ থেকে আমি তোর সাথেই সবসময় থাকবো, তোর পাশে বসে থাকবো, তুই কোনো চিন্তা করিস না। তা করতে করতে মা হঠাৎ আমাকে ডাক দিল, কিরে, কার সঙ্গে বকবক করছিস নিজের মনে? সামনে তো কেউ নেই, ভাত দিয়েছি, খাবি আয়। তো মায়ের ডাক শুনে টেবিলে গিয়ে বসলাম। খেতে খেতে বলছি, কি তরকারি বানিয়েছ এগুলো? এত বাজে তরকারি ভাত খাওয়া যায়? তো আবার মনে হলো, না, আমার পাশে তো ভগবান বসে আছে, মায়ের সাথে এরকমভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। যাই হোক, ভাতগুলো খেয়ে নিলাম। তারপর বাইকের চাবিকাঠিটা নিয়ে অফিসে বেরোলাম। তো যাওয়ার সময় দেখলাম ট্রাফিক সিগন্যাল পড়েছে। অন্যান্য দিন সিগন্যাল মানি না, চলে যাই। তো হঠাৎ দেখলাম পেছনে তো ভগবান আছে, তাহলে এক্ষুনি তো এতটা অন্যায় করা ঠিক হবে না, তাই সিগন্যালটা মেনে নিলাম। অফিসে গেলাম, ক্লায়েন্টদের সঙ্গে মিট করলাম, কিন্তু ওই ঘুষ নেওয়া অভ্যাস, কিন্তু পাশে ভগবান বসে আছে, এই কথা ভেবে প্রত্যেকের সাথে খুব ভালোভাবে ব্যবহার করলাম এবং সততার সঙ্গে প্রত্যেকটা ফাইল সই করে দিলাম। একটা টাকাও ঘুষ নিলাম না। বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ভালো ঘুম হলো। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো। তখন ভাবলাম, এটা কি হলো আমার সাথে? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? হতেও পারে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, স্বপ্নই দেখি আর যাই করি না কেন, আমার বদ অভ্যাসগুলো কিন্তু সব চলে গেছে। আমি এখন খুব সৎ। তা এটা থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আপনি সবসময় মনে ভাবেন যে ঈশ্বর আপনার পাশে আছে, আপনার সব কিছু ঈশ্বর দেখছেন, তাহলে আপনি অসৎ কাজ থেকে দেখবেন আস্তে আস্তে দূরে সরে যাবেন। তাই ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, দেখবেন আপনার সততা সব সময় আপনার সাথেই থাকবে, আর তার সাথে ঈশ্বরও থাকবেন।